একদিকে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অন্যদিকে নিজেদের সামর্থ্য প্রমাণের লড়াইয়ে থাকা বাংলাদেশ। নারী টি-20 বিশ্বকাপের ম্যাচটি যেন দুই দলের বর্তমান অবস্থানের পার্থক্যই স্পষ্ট করে দিল। বাংলাদেশ যেখানে 20 ওভারে তুলতে পারল মাত্র 77 রান, সেখানে অস্ট্রেলিয়া সেই লক্ষ্য পেরিয়ে গেল 9.3 ওভারেই 9 উইকেট হাতে রেখে। ব্যাট হাতে বাংলাদেশের সংগ্রাম শুরু হয়েছিল প্রথম ওভার থেকেই। অস্ট্রেলিয়ার শৃঙ্খল বোলিং, সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক চাপের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে নিগার সুলতানার দল। ইনিংস জুড়ে ছিল না কোনো বড় জুটি, ছিল না ম্যাচে ফেরার মতো কোনো পাল্টা আক্রমণও। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 77 রানেই থামে বাংলাদেশের ইনিংস। অন্যদিকে অস্ট্রেলিয়া দেখিয়েছে কেন তারা নারী ক্রিকেটের সবচেয়ে সফল দল। লক্ষ্য তারাই শুরু থেকে ছিল আত্মবিশ্বাস, ছিল নিয়ন্ত্রণ। একটি উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ এক মুহূর্তের জন্যও হাতছাড়া করেনি তারা। জর্জিয়া ভলের 32 বলে 35 রানের ইনিংস এবং এলিস পেরির অপরাজিত 19 রান নিশ্চিত করে সহজ জয়। তবে স্কোর লাইনের বাইরেও ম্যাচটি একটি বাস্তবতা সামনে এনে দিয়েছে। বাংলাদেশের বোলাররা যতই চেষ্টা করুক, টি-20 ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ব্যাট হাতে অন্তত লড়াই করার মতো সংগ্রহ প্রয়োজন। সেই জায়গাতেই সবচেয়ে বেশি পিছিয়ে ছিল বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়া দেখিয়েছে কিভাবে বড় দলগুলো চাপ তৈরি করে, সেই চাপ ধরে রাখে এবং সুযোগ পেলেই ম্যাচকে একপেশে করে ফেলে। এলিস পেরি বল হাতে 2 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখে হয়েছেন ম্যাচ সেরা। তবে এই ম্যাচের সবচেয়ে বড় বার্তা হয়তো অন্য কিছু। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ব্যবধান শুধু র্যাঙ্কিংয়ে নয়, দক্ষতা, গভীরতা ও ম্যাচ নিয়ন্ত্রণের সামর্থ্যও এখনও অনেকটাই স্পষ্ট। বিশ্বকাপের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই ব্যবধান কমিয়ে আনা। আমজাদ হোসেন আবির, খেলা 71।